খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, নারী এবং পুরুষ। তো নারীর জায়গায় আছে, আমিও তো নারী, আমারে কোন অ্যাঙ্গেলে পুরুষ মনে হইছে এটা আমার মান্নান ভাই ভালো জানে। সত্য কথা। এখন আমাকে দিয়েছে পুরুষের পালা। আমার শিউলি আপা বলে আমি তো চন্দ্রার বয়সের দিকেও সিনিয়র এবং গান গায়ও চন্দ্রার অনেক আগে থেকেই আমি গান গাই, এই দিকেও সিনিয়র। তো চন্দ্রা আমার বয়সেও ছোট, আবার গান গায়ও অনেক পরে থেকে। যদি আপা বলেন পরে থেকে গান গাই, এটা বললে মানতাম না। না নাই কেন না, কারণ আপনি যবে থেকে গান করেন না কেন, আমি শুনেছি আপনার যিনি উস্তাদ তিনি হচ্ছেন মাতাল রাজ্জাক দেওয়ান, আর আমার উস্তাদকে আমার বাবা। আমি আমার বাবার পেশানিতে যখন ছিলাম তখন আমার বাবা আমাকে নিয়ে এই গান করছে। আমার বাবার বয়স যতদিন আমার গানের বয়স ততদিন। তাহলে এবার হিসাব করে দেখেন, আপনি সিনিয়র না আমি সিনিয়র? এটা বললে হবে না। তবে আজকে আপনি মান্নান চৌধুরীর বোন, আমাকে সামাত মেম্বার, সেও আমাকে ছোট বোনই বলে। তাহলে তার মানে এই না যে চন্দ্রা এখানে সারা জীবন গান করবে, আপনি গান করতে পারবেন না, বিষয়টা এমন না। এই বছর আমাকে আনছে, সামনে বছর আমাকে আনবে না, আরেকজন আনবে, আপনাকে আনবে, তাতে চন্দ্রার কোনো দুঃখ নাই। এখন দুহারের মধ্যে অনেক গান করেছি, অনেক গান করি, আমার মনে হয় ছোট বড় সবাই আমাকে ভালোবাসে। আমি সারাটা বাংলাদেশের মধ্যে গান করি, আমি মাইকে বলতেছি, এখানে ইউটিউব চ্যানেল অনেক আছে, যদি আমি সব থেকে বেশি ভালোবাসা পাই তাহলে এই দুহারে পাই। সব থেকে যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে এই দুহারের মানুষই আমাকে বেশি ভালোবাসে, মুর্শিদপুর থানার মানুষই আমাকে বেশি ভালোবাসে। তো আমি মনে করি আমি তাদের বোন, আমি তাদের সন্তান, তাদের রক্তের সঙ্গে মিশে গেছি। যদি তা না হব তাহলে এত ভালোবাসাটা পাওয়া সম্ভব না। তো এখানে আপনি আগে আসতেন, এখন একটু কম আসা হয়, আসবেন, আসলেই তো আসা হয়। এই যে আসছেন, আবার গান শুনবো, আজকে যদি ভালো গাইতে পারেন আবারও আনবো আমরা, যদি ভালো গাইতে না পারেন আজকে আনছি আর জীবনও আনবো না আপনারে। বয়সে বড় তো বুড়ো হয়ে গেছে না। এখন নারী পুরুষের পালা, আমিও নারী তিনিও নারী। নারীর পালাটা গাওয়া সহজ, কারণ আমরা নারীর পালাই শিখছি, কিন্তু পুরুষের পালা দাঁড়াইয়া গাওয়াটা কিন্তু খুব কঠিন। কঠিন না ভাই? অনেক কঠিন। আমি আমার জীবনে 2 বার পুরুষের পালা গাইছি, তা আমাদের ফরিদপুরে অনেক আগে। এখন 5 বছরের মধ্যে আর পুরুষের পালা আমি গাইনি। তা আজকে একটু রহস্য করছি, মান্নান ভাইয়ের সাথে, ভাই কি পালা দিবেন? বলে দেখি কি দেই। আমি বললাম তাহলে নারী পুরুষ দিয়েন। আমি এমনি দুষ্টুমি করছি, আমি বুঝি নাই যে আসলে নারী পুরুষ দিবে। আমি বলছি নারী পুরুষ দিয়েন, কারে কোনটা দেওয়া যায়? কারণ আর পুরুষ দিয়েন, আর শিউলিয়া পরে নারী দিয়েন। এখন ওইটাই যে এখানে করবে এটা আমি একেবারে আপা আপনার সামনেই তো, এইটাই যে করবে এটা আমি আসলেই ভাবি নাই। তারপরও যা করছে ভালোই করছে, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যেভাবে চালাবে সেভাবেই চলতে। সুন্দর। তো পুরুষের পালা আমাকে দিয়েছেন। আজকের যে নারীর কথাবার্তা তেমন একটা ভালো না, কারণ প্রথমেই বলতেছে নারী হইতে জগৎ পয়দা, নারী হইল সৃষ্টির মূলে, সাধক যারা সাধন করে পরে নারীর চরণ তলে। দেখেন, এই নারী প্রথম সৃষ্টি না। প্রথম সৃষ্টি কে? আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহ পাক বলেছে সর্বপ্রথম সৃষ্টি করেছি আমি আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। তাহলে আমার দয়াল নবী কে? আমার দয়াল নবী কি নারী না পুরুষ? কথা বলতে হবে তো। পুরুষ। আমার দয়াল নবী পুরুষ, আর আমার দয়াল নবীর নূরকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আপনি যে ডিম্বর কথা বলেন এটা তো অনেক পরের কথা, ওইটা অনেক পরের কথা। অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, দীপ্তকার, তারপরে আসলো ডিম্বকার।
এই ডিম্বকারের পরিচয় অনেক পরে। প্রথমে আসলো আপনার ওই আকার ধরতে হবে, সাকার ধরতে হবে, নৈরাকার ধরতে হবে, এইভাবে কয়েকটা কারের পরে আসলো আপনার ডিম্বকার। ওই ডিম্বকার অনেক পরের কথা। প্রথম সৃষ্টি হচ্ছে আমার দয়াল নবী নূর মোবারক, আর আমার দয়াল নবী হচ্ছে পুরুষ। এবং সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলমকে। কলমে লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে না বলে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হে কলম তুমি কি লিখেছ? বলে আমি লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ৭০,০০০ বছর পর্যন্ত কলম লিপিবদ্ধ করলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে, ধমক দিয়ে বলে, কলম আমি লা ইলাহা ইল্লাল্লাহতে খুশি না, তুমি তার পাশে লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হইল। তাই সেখানে আমার দয়াল নবী। এবং যদি আসেন সৃষ্টির মূলে, প্রথম সৃষ্টিকে কাকে করাছে? প্রথম সৃষ্টি করেছে আদম আলাইহিসসালামকে। আদম নবীকে সৃষ্টি করেছেন, আর আদম হচ্ছে পুরুষ। আল কোরআন সূরা নেসা প্রথম আয়াতের মধ্যেই, আপনারা সবাই জ্ঞানবান, সবাই সচেতন, আপনারা দেখবেন প্রথম সৃষ্টি করেছে পুরুষকে। সে পুরুষকে আদম আলাইহিসসালামকে। সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালামকে সৃষ্টির পরে আদম আলাইহিসসালামের রেহান নামক হার থেকে মা হাওয়া বিবিকে সৃষ্টি করেছে। এটা কোরআন। আল কোরআন। আদম সৃষ্টি আগে, আদম হচ্ছে পুরুষ, পুরুষ সৃষ্টি আগে, হাওয়া বিবি হইল পরের সৃষ্টি। তাহলে আপনি আগেই নারী সৃষ্টি, নারী সৃষ্টি ভুলে গেলে কাজ হইব না বাবা। এগুলো বলে কোনো কাজ হবে না। বলে আপনাকে যদি পৃথিবীর বোঝাটা দেওয়া হয়, আপনি কি ধারণ করতে পারবেন? প্রশ্ন করেছে। আমি জবাব করব, আগে একটা গান গাই। এই নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। এই নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। কোন বিচারের মাইয়া লোকে ডিগ্রি পায়? হাই রে, কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়? নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়? হাই রে, কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়? নারী হইল পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। নারী হইল উপস্থিত হয়েছেন বিলাসপুর ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব রাশিদ চুকদার ভাই। তার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। তাকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। ওরে পুরুষ হয় নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। কোন বিচারে মায়া লোকে ডিগ্রি পায়? কোন বিচারে মায়া লোকে মা ফাতেমা একজন নারী ছিল, হযরত আলীর কাছে বিয়া দিল। আলী যখন অজু করে চুল দিয়া তার পাও মোছায়। আলী যখন উযু করে চুল দিয়া তার পাও মুছায়। আলী যখন উযু করে চুল দিয়া তার পাও মুছায়। ফাতেমা এক নারী ছিল, হযরত আলীর কাছে বিয়া দিল। আলী যখন অজু করে চুল দিয়া তার পাও মোছায়। আলী যখন উযু করে আলী যখন উযু করে চুল দিয়া তার পাও মুছায়। এবার তুমি হিসাব
পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়, কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়। এই পুরুষ শব্দের অর্থ হচ্ছে আশ্রয়দাতা, যিনি আশ্রয় দেয়। আর একজন নারী শব্দের অর্থ হচ্ছে যিনি আশ্রয়িতা, যিনি আশ্রয় নেয়। কার কাছে? একজন পুরুষের কাছে। এই পুরুষের কাছে পুরুষ যদি আপনাকে না নিত, তাহলে পচা কাঁঠালের মতো আপনার পচে যাইতে হইতো। কোনো দাম নাই, কোনো দাম নাই। এদিকে তাকাই লাভ হইব না। মাইয়া মানুষের কোনো দাম নাই। এই পুরুষ যদি নারী লোক না রাখতো, তাহলে এই পচা কাঁঠালের মতো পয়সা যাইতে। আপনারা একটু আমার লগে থাকেন, কারণ আপনারা তো আমার মতো পুরুষই আর কি। আজকে এখানে যারা আছে সবাই আমার মতো পুরুষ, আবার নারীও আছে সংখ্যায় কম। তা আজকে মনে হয় না আপনি আমার লগে পারবেন, তারপরে চেষ্টা চালাই যায়। আমাকে প্রশ্ন করছে, আপনাকে যদি এই পৃথিবীর বোঝা দেওয়া হয়, আপনি কি ধারণ ক্ষমতা করে রাখতে পারবেন? একটা নারীর গর্ভে এই পৃথিবীটা দেওয়া হইল, যেটা ডিম্ব আকার, এই সে ধারণ করলো, আপনি পারবেন কিনা? আল্লাহ পাক যদি আমাকে সেই ক্ষমতা দিত, অবশ্যই আমি পারতাম। তবে হ্যাঁ, আপনি নারী, আপনি যে ধারণ করতে পারেন, তবে সেটা পুরুষের মাধ্যম ছাড়া না। আপনি গর্ভে ধারণ করেন, পুরুষ যদি গর্ভে বীজ না দেয়, আপনি ধারণ করবেন কই থেকে? অবশ্যই আমাকে দিতে হবে, তারপর আপনার ধারণ করতে হবে। তা না হলে আপনি ধারণ করতে পারবেন না, কারণ ওই ক্ষমতাটা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি ধারণ করবেন। আল্লাহ পাক আমাকে ওই ক্ষমতাটা দেয় নাই, আমাকে দিয়েছে আপনাকে দিয়ে সারা জীবন বোঝাটা বাওয়ানোর জন্য। তবে আল্লাহ পাক আমার মাথার মস্তিষ্কের মধ্যে তিনি এই বোঝাটা দিয়েছেন, যার জন্য আপনি ধারণ করতে পারেন। তবে পুরুষও ধারণ করতে পারে, কারণ পুরুষও যদি মাথার মস্তিষ্কের মধ্যে না রাখতো, তাহলে আপনি ধারণ করতেন কই থেকে? এটা পারতেন না। আরেকটি প্রশ্ন করেছেন, সৃষ্টিতে নারী প্রাধান্য পাইল, এই পৃথিবীতে এসে নারী কেন প্রাধান্য পাইল না? এটা নারীর চরিত্রের দোষে পায় না। নারী যদি তার আখলাক চরিত্র ঠিক রাখে, এখনো নারীকে আমরা সম্মান করি। আমরা মাকে সম্মান করি, আমরা নারীকে সম্মান করি। তবে মা বাবার পালা একটা বিষয়, নারী পুরুষ পালা কিন্তু আরেকটা বিষয়। আপনি পালার মধ্যে যদি কোন আমার মা ছাড়া কি কেউ হইছেনি, এই যে এই মা সাবজেক্টটা টানা যাবে না। মা হচ্ছে আলাদা একটা বিষয়, নারী এবং পুরুষের ভাবটা আবার আলাদা বিষয়। তো এখানে আপনি যদি বলেন যে সৃষ্টিতে নারী প্রাধান্য পেয়েছে, এখন পৃথিবীতে নারী প্রাধান্য পায় না, অবশ্যই পায় যদি নারীর মতো নারী হয়, যদি সে সতী সাথী হয়, সে যদি তার চরিত্রকে ঠিক রেখে সে যদি নারীর নারীত্বকে ধরে রাখে, অবশ্যই পুরুষেরা তাদেরকে সম্মান দেয়। আর আপনি যদি আপনার চরিত্রটাকে ঠিক না রাখেন, আপনি যদি আপনার স্বামীকে ঘরে রেখা আমার মতো এমন একটা সুন্দর পুরুষের দিকে যদি আপনি বারে বারে তাকান, বাবা, আপনার নজরে যদি ঠিক না থাকে, তাহলে তো এমনিতে আল্লাহ পাকই আপনাকে সম্মান কমাই দিবে। তাই আগে আপনি আপনার দিকটাকে ঠিক রাখেন, অবশ্যই আপনি সম্মান পাবেন। নারী সম্মানের আমরাও সম্মান করি, তবে সম্মানের জায়গাটা ধরে রাখতে হবে। মায়াবিনী ভজঙ্গিনী স্বামীর কাছে শুয়ে ভাইরে কানে কানে কান লাগায়, স্বামীর কাছে শুয়ে ভাইরে কানে কানে কান লাগায়, নারীর কাছে শুয়ে ভাইরে কানে কানে কান লাগায়।
বাবা মা বিয়ে করায়। বিয়ে করবার পরে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়। বাসর যাপন করতে না করতে কিছুদিন যাইতে না যাইতেই কানে কানে কান লাগায় যে ঘরটার মধ্যে শোয় তোমার বাবার শোয়া ভালো না। তোমার বাবা যদি এই ঘরে থাকে তাহলে তুমি আমাকে এই ঘরে রাখতে পারবা না। ছেলে কি করে, ওই বইয়ের কথা শুই না বাবাকে বলে, বাবা তোমার তো এখন বয়স হয়েছে, তুমি এই ঘরের ভিতরে কেন শোবা, বারান্দায় একটা জায়গা আছে, তুমি এই বারান্দার খাটের মধ্যে শও। 2 দিন যাইতে না যাইতেই বলতে বলে, তোমার বাবা আমার এইটা কয় ওইটা কয়, এখন বয়স হয়েছে কোনো কাজকর্ম করে না, শুধু বৈশা বৈশা খায় আর আমার সাথে ঝগড়া, অকারণে ঝগড়া বাজায়। তুমি একটা কাজ করো, তোমার বাবাই বারান্দায় শয়, আমাদের তো 2টা সন্তান হয়েছে, এখন এই 2টা সন্তান বড় হইতেছে, ওরা শুবে কোথায়, তুমি তোমার বাবাকে একটা ঘর বানাও, গরুর ঘরের পাশে একটা ঘর বানাও, তাতে গরুর 2টাও পাহেরা দেওয়া হবে, তোমার বাবারও থাকার একটা জায়গা হবে। ওই কাল নাগিনীর কথা শুই না, ওই প্রথম জায়গাটা তার ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে থেকে বারান্দায় গেছে, বারান্দায় থেকে এখন গিয়েছে গরুর ঘরের পাশে একটা ঘর উঠাই দিছে, ওইখানেও জায়গা হয় না, বলে তোমার বাবা এই বাড়িতেই থাকতে পারবো না, পরবর্তীতে বৃদ্ধাশ্রমে তার স্থান হয়। সব এই নারীর গুণ, সব এই নারীর জন্য হয়। এই কাল নাগিনী যদি এইরকম কানে কানে কান লাগাইয়া যদি এইরকম কথা না বলতো, তাহলে এই পুরুষেরা কোনোদিন বাবাকে অত্যাচার করে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। কথা শুনতে খারাপ শোনাবে, কিন্তু কথা বলবো বাস্তব। আপনার কাছে, আপনি তো নারী, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আপনি বলবেন, এমন একটা পুরুষ ছিল, সেই পুরুষে তার স্ত্রীর ব্যবহার দেখে একটা অভিশাপ দিল, অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নারীটা কুকুর হয়ে গেল। আপনি বলবেন, দেখেন পুরুষ কি জিনিস, অভিশাপ দিলেই কুকুর হয়ে যায়, বেয়াদবি আচরণ করবেন না, ফলাফল ভালো হবে না। আপনি বলবেন, এটা কোনো হিন্দু শাস্ত্রের কথা না, সনাতন ধর্মের কথা না, আমাদের ইসলাম ধর্মেই বলেছে। সেই নারীটাকে কেন, কি এমন খারাপ আচরণ করেছিল, এখানে অনেক মায়েরা গান শুনতেছে, এই কথা থেকে যেন তারাও সংশোধন হইতে পারে, আমাদের পুরুষ ভাইদের সঙ্গে যেন কখনো খারাপ আচরণ না করে। আপনি বলবেন যে সেই নারীটা কে ছিল, তার স্বামীর অভিশাপে কেনই তিনি কুকুর হইয়া গেল। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া লাগলে রাগের মাথায় স্বামীতে কয়, যা তুই আমার মা লাগুস বাবা। অনেক সময় এটা কিনা নাউজিবিল্লাহ বলতে হয়, কিন্তু এই যে ধরনের কথা বলে স্বামী বলে স্ত্রীকে, যা তুই আমার মা লাগোস, এই মা কথাটা বললেও স্ত্রী তালাক হয় না, আল কোরআন। আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীকে মা বলে ফেলেন, তাহলে আপনার স্ত্রী তালাক হবে না। এই তালাকটা হবে না একটা কর্ম যদি সে করতে পারে। আপনি বলবেন, কোন কর্মটা করলে স্ত্রীকে মা বললেও স্ত্রী তালাক হয় না? আল কোরআন মতে আপনি জবাবটা দিবেন। এই একটা, আপনি তো নারী, এই একটা বিষয় আপনার কাছে আমি রেখে দিলাম। প্রথমবার, আর বেশি কথা বলবো না, 2টি কথাই আপনার কাছে আমার রয়ে গেল, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। ওরে মাইয়া হয় পুরুষের দিন, যারা দিয়া পাউনি
দুইটাই করি তো। হ্যাঁ, এখন আরেকটা, আরো দুইটা, তিনটা কইরা। এটা কেমন হয়? পালা না, দুইটা কইরা গাই, পরে দেখবেন বাপ উঠে গেলে তিনটা আর পাঁচটা নাই। আচ্ছা, হ্যাঁ আমাকে বলছে আজকে আমি নারী বিচ্ছেদ, আমি নারী বিচ্ছেদ গাবো, আর আপনি পুরুষ, আজকে পুরুষের বিচ্ছেদ গাবেন। এখন নারী বিচ্ছেদ খুঁজে একটা বার করছে, প্রাণ বন্ধুরে অভাগীরে কেমনে ভুইলা রইলা। তো অভাগীরে কেমনে ভুইলা রইলা, আমি ভুলি নাই গো, আমার এখনো মনে আছে। বাড়াও। কেমন মনে আছে, আগে একটা গান গাই। আমাকে আমার পুরুষ ভাইয়ের পক্ষ থেকে একজন মুরব্বী আমার পুরুষের পালা শুনে 50 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম, ধন্যবাদ। আমি সাজাবো তোমারে আমার মনের মতো কোহরে, শান্তি হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো রাখবো তোমায় হৃদয়ের ঘরে, দেখবো তোমায় দুই নয়ন ভরে। রাখবো তোমায় হৃদয়ের ভিতরে, রাখবো তোমায় হৃদয়ের ঘরে, দেখবো তোমায় দুই নয়ন ভরে। তুমি ছাড়া একা একা বাঁচি কি করে সাথী, তুমি ছাড়া একা একা বাঁচি কি করে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি শিউলি চন্দ্রারি ঘরে। আমি সাজাবো তোমারে। সাজাবো তোমারে, সাজাবো তোমারে।
কি করে